বুধবার আর এখন বাজে 5:30। তো 5:30 থেকে ভিডিওটা শুরু করছি। এখন যাব সারাকে নিয়ে, এখন না 7টার সময় সারার হচ্ছে ডান্স স্কুল রয়েছে। তো ও ঘুম থেকে উঠলে ওকে এখন খাওয়াবো, খাইয়ে তারপরে আমি একটু ইয়ে করবো, একটা কাজ করব যেটা বলা যাবে না, যাই হোক কাজটা করে তারপর ওকে নিয়ে যাবো ডান্স স্কুলে। আমরা এখন বেরোলাম বাড়ি থেকে, চলো চলো চলো। তো আমরা বেরিয়ে গেছি আর ভাবছি হেঁটেই চলে যাবো, একটু টাইম আছে 10 মিনিট মতন। এখানে সারাকে নিয়ে হাঁটতে গেলে একটু টাইম লাগে, নাহলে খুব একটা বেশি দূর না, ভিতর দিয়ে গেলে একদমই অল্প একটু। ডান্স ক্লাসে চলে এসেছি আর এখানে ওরা ডান্স শুরু করে দিয়েছে। আজকে সানগ্লাস পরে ওদের ডান্স হচ্ছে, কারণ অ্যানুয়াল শোতে যেই আর কি ওদের ডান্সটা হবে সেখানে সানগ্লাস পরতে হবে। সারা করবে না, কারণ যেহেতু ও রিসেন্টলি অ্যাডমিশন নিয়েছে, তো ওই জন্য হবে না ওর, যেহেতু সব রেজিস্ট্রেশন হয়ে গেছে। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছিলো সব বাচ্চাগুলোকে সানগ্লাস পরে এই যে ডান্স করছে এখন সবাই। আর আমি সাউন্ডগুলো দিতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইটের জন্য সাউন্ড দিতে পারছি না। তাও একটু মিউজিক দিয়ে দিচ্ছি, একটু দেখো তোমরা কেমন লাগছে। বাড়িতে চলে এসেছি ডান্স থেকে, আর এখন যাবো একটু সারার জন্য দুটো ড্রেস কিনতে। ওর ড্রেসের মানে একটু প্রবলেম হচ্ছে, কারণ ওর সব সামারের যেগুলো ছিল সেগুলো ছোটো হয়ে গেছে আগের বছরে। তারপরে উইন্টার চলে আসলো, উইন্টারের কিছু কেনা হয়েছিল, উইন্টার এখন চলে গেল, আবার সামার আসছে, এবার সামারে হয়ে গেছে ওর ড্রেসের একটু কম হয়ে গেছে, মানে এদিক ওদিক বেরোতে প্রবলেম হচ্ছে। বাড়িতে পড়ার মতন ঠিকঠাক আছে, বাইরে যার জন্য দুটো নিতে হবে। কী করছিস? এটাকে পড়ালে 14 বার খোলে। চা পাতাটা নিয়ে আসলে। কি নাম? কি দোকানের নাম? ধ্রুব। ও, দোকানের নাম ধ্রুব। দোকানের নাম দে মানে ওরা কি নিজেরা প্যাকেট করে? পড়ে যাচ্ছে। তাই জুডিওতে তো অফার চলছে শুনছিলাম, তো ওই জন্য জুডিওতে আসলাম। আর জুডিওতে আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম। কালেকশানগুলো এত সুন্দর, সত্যিই ইউনিক পুরো। আর দামগুলো যদি ভালো ঠিকই আছে, এত সুন্দর ইউনিক ইউনিক ড্রেস বা ম্যাটেরিয়াল বলো সব কিছু পারফেক্ট, তো সেই হিসাবে দাম ঠিকই আছে। যেগুলো দেখছিলাম সবগুলোই পছন্দ হচ্ছিল, কিন্তু একটাও কিছু নিইনি, শুধু অন্য কিছু নিয়েছি। ড্রেস কিছু নেওয়া হয়নি, অন্য কিছু নিয়েছি, সেটা পার্টিতে গিয়ে দেখাবো। তোমাদেরকেও দেখাচ্ছিলাম, দামগুলোও দেখাচ্ছিলাম। আর দেখো কালেকশানগুলো কি সুন্দর, ইচ্ছা করছে না যে যতগুলো আছে সবগুলো নিয়ে নিই। এসেছিলাম তো সারার জন্য নিতে, সারার জন্য যেগুলো পছন্দ করছিলাম, তো ঠিক মানে মনের মতন আসছিলো না। মনে হচ্ছে কালেকশান শেষ হয়ে গেছে, তো ভাবলাম অন্য একদিন আসবো আবার। ভেঙে যাবে। কলকাতা বাজারে ওখান থেকে তো নিয়েই নি, লোকজন কমে গেছে।
এখন 10:38 বাজে, ঘুরে ঘুরে আসলাম এখন। আর এসে এই যে সারা আগে ড্রেস করার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওকে ড্রেসগুলো একটু পরিয়ে দেখছি কেমন লাগছে আর ঠিকঠাক হয়েছে নাকি। দাঁড়া একটু দাঁড়া, এখানে আয়, ক্যামেরার সামনে আয়, ক্যামেরার সামনে আয়। খুব ভালো কোয়ালিটি না। হ্যাঁ ভালো কোয়ালিটি না, মোটামুটি, খুব একটা খারাপ না, ভালো না। নরম কাপড়ে কি বলো, কোয়ালিটি ভালো না, যথেষ্ট ভালো। ঘোর ঘোর, লাফাবি না, লাফাবি না, ঘোর সামনে সামনে, এদিকে ঘোর, সামনে দিকে ঘোর। সরাই দেখে একটা ছেড়ে থাক, একটা থাক। দাঁড়া দাঁড়া, যা যা, আরে ছবিটা তুলুক, নালে দেখবি কি করে? সোজা ধরে নাই, ছবি তুলতে। আর ওই কথাটা তো সারাকে প্রত্যেকটা ড্রেসই পরিয়ে দেখলাম, সবগুলো খুব ভালো হয়েছে। আর এই যে এখন যেটা পরে আছে, এটা প্যান্ট টপ আলাদাভাবে কিনেছি কিন্তু ম্যাচিং করে, বেশ ভালো ম্যাচিং হয়েছে। এটা আগে যেটা পরেছিল সেটাতে আরও ভালো ম্যাচিং লাগছিল, এই যে নিচে যে ফ্লাওয়ার টাইপের। আর জুডিও থেকে নিয়েছি একটা লিপ বাম, এটা নিয়েছে 50 টাকা। দামগুলো আমি তো ওদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর লিপ বামটা, জুডিও তো টাটার। যাই হোক, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটিও ভালো। আমি ভাবছিলাম দাম এত কম, কোয়ালিটি কেমন হবে, বাড়িতে এসে চেক করলাম, না দেখলাম বেশ ভালো। গার্ডারগুলো 70 টাকা নিয়েছে। গার্ডারগুলো হয়তো লাস্ট মানে ইউজ করলে বোঝা যাবে যে কতটা ভালো। এমনি গার্ডারটার দামটা আমার একটু বেশি লাগছিলো। যাই হোক, আর নেল পালিশটা নিয়েছে 70 টাকা। নেল পালিশটাও ভীষণ ভালো, আমি একটু পরেও দেখেছিলাম ওখানে ডেমোর জন্য, সব ছিল সব কালারে। আর মানে কোনটা নেব, যেহেতু দামগুলো তো কম ছিল, কোনটা নেব না এই করতে করতে অনেক টাইম লেগে গেছিলো। আর বিলের তো অনেক লাইন ছিল, শেখরকে বিলে দাঁড়িয়েছিল আর আমি খালি এই চেঞ্জ করছিলাম। তারপর একটা লিপস্টিক নিয়েছিলাম, এটা একদম লাইট মানে পিঙ্ক কালারের, বেশ খুব সুন্দর, ঠোঁটের সঙ্গে আর কি মিশে যায় কালারটা, খুব দাম। আজকে আমার রান্না কী কী হয়েছে দেখাই। ডালের বড়া খাচ্ছি, ডালের বড়া, ডিম সেদ্ধ, গরমের ডিমের ঝোল করিনি। এটা হচ্ছে লাউ দিয়ে মটরের ডাল, আর এটা হচ্ছে ডালের বড়া, ঝিঙে আলু পোস্ত দিয়ে একটা পাতলা ঝোল, এটা হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে রান্না আজকে। তারাকে স্কুলে দিয়ে চলে এসছে আর এখন প্রায় 9:30 মতন বাজে। ও খেতে বসলো, আমার রান্নাটা কমপ্লিট হলো। এই গরমের জন্য একটু পাতলা নর্মালগুলোই খাচ্ছি। আর কী বলতো, ঝোল টোলগুলো খেতেও ইচ্ছা করছে না, আর খেয়ে না, যেহেতু গরম পড়ছে এত, সবারই মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য এরকমই সব নর্মাল রান্না রোজই করছি। আর আমি এখন বাদবাকি কাজগুলো করব, যেমন রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এগুলো করব। ঘরটার গোছানো কিছুই হয়নি। তো ও একটু গ্যাসের অফিসে যাবে, আমাদের গ্যাস কানেকশানটা নেওয়া হয়েছে, কালকে দেওয়ার কথা ছিল, সিলিন্ডার দেয়নি। আর আমি দোটানায় রান্না করছি, এই মনে হয় গ্যাসটা গেল, কারণ গ্যাসটা গেলেই প্রবলেম হবে রান্না করতে। এখানে তো ইন্ডাকশানটা নেই, ইন্ডাকশানটা বাড়িতে রয়েছে, তো ওই কারণে একটু দোটানায় রান্না করছি। তো ও গ্যাসের অফিসে যাবে, গিয়ে কথাবার্তা বলে সারাকে নিয়ে চলে আসবে, আমি আর আজকে যাবো না। তো ওই একটু লেট করে যাবো, ওই 1/2 ঘন্টার মতো লেট করে যাবে। তো ওই জন্য বললাম তাহলে তুমি সারাকে নিয়ে চলে আসো। আবার এই রোদ্রে বেরোনো মানে রেডি হওয়া, আবার রোদে গিয়ে মানে মাথা ঘুরে যায়, এমনিতেই ইচ্ছা করে না রোদ্রে বেরোতে। তাহলে তুমি যখন বেরোচ্ছো তাহলে ওকে নিয়ে চলে আসো। কোনটা কি হয়েছে? টাটা করে দাও। কেন ভেঙে গেছে? কাজ হচ্ছে তাই হয়তো।
কোথায় যাচ্ছ? এইকে তোর বলবি বা ঠিক আছে? স্যারকে সরি বলে দেবা, ঠিক আছে? ছুটি করবে না। দুষ্টুমি করবে না, আচ্ছা চলো। বাবা স্কুলে এসে গেছে আমার নিয়ে। পাপা স্কুলে এসে গেছে আমার নিয়ে, এখানেই আছে। বলো পাপা আমাকে স্কুল থেকে এনেছে আজকে। বাবা আজকে স্কুলে পারবে না তুমি। ম্যাম বলতে হাতিকা বলতে নেমে নতি করতে যাই বলতে হাতিকা বলতে তাই? বলতে আস্তে আস্তে কি চিল্লাই, এটা কি হচ্ছে? চলো 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 চলো। টুপিটা এখানে 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 রাখতে হবে। তোমাদেরকে দেখানোই হয়নি, আমাদের হচ্ছে নেট কানেকশান নেওয়া হয়েছে, জিও নিয়েছি। আপলোডিং তারপরে স্পিড সবই ঠিক আছে, ভালোই হয়েছে। এটা আমরা 6 মাসের একটা প্যাক নিয়েছি, যেটা হচ্ছে মানে ইনস্টলমেন্ট ফ্রি দিয়েছে। আর পুরো মানে মান্থলি যেটা সেটা দিয়ে টোটাল 6 মাসের একটা ফ্রি প্যাক দিয়েছে। সেটা হচ্ছে কত 2800 না কত টাকা পড়েছে। বাড়িতে এসে ড্রয়িং শুরু করে দেবে। তুই শুরু করছি না আমি গায়ে করতে কালার করছো? চলো ড্রেস ট্রেস খুলে নাও, শরবত খেয়ে নাও। তা আমি সারার জন্য একটু মিষ্টি, লবণ আর একটু লেবু যাতে একটা শরবত বানিয়ে রেখেছি। 1:30টা মতন বাজে, আর জামা কাপড় কেচে দিয়েছিলাম, এখানে সব নেড়েও দিয়েছি, মোটামুটি শুকানোর কাছাকাছি হয়তো। একটু দেখি, এখনও স্নান হয়নি, স্নান করব। হ্যাঁ মোটামুটি শুকিয়ে গেছে বললেই চলে। বেডশিটটা ওইভাবে নেড়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। এখন আমি স্নানটা করে নেবো, আর তার আগে সারাকে আমি ঘুমাতে বলবো। সারাকে ঘুমাতে বলবো, না হলে সে ঘুমাতে ঘুমাতে অনেক লেট করে দেবে। সারা এবার ঘুমাতে হবে। হ্যাঁ এবার ঘুমাতে হবে, টিভি অফ। না 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 নিপিনা তো এটাবে কি? এখন হচ্ছে 5:30 বাজে। এমন ঘুম দিয়েছি, সেই 2:30টার সময় ঘুমিয়েছি, আর এখন উঠলাম, মানে এই একটু আগে উঠলাম। উঠে সারাকে খাওয়ালাম, সারাকে খাইয়ে এখন ভাবছি একটু ফেসবুক পেজে লাইভে যাব। অনেক দিন যাওয়া হয় না, পেজটা তো সেই কবে থেকে নষ্ট করেই দিয়েছে, 1 বছর হয়েও গেল প্রায় নষ্ট হওয়ার। হ্যাঁ 1 বছর হয়ে গেছে, না 1 বছর হয়নি, কমপ্লিট হয়নি। যাই হোক, এত সুন্দর একটা পেজ রেডি করেছিলাম, সুন্দরভাবে গ্রো করছিল, তো সেইটা তো একদম নষ্ট করে দিয়েছে। আমি জানি না ঠিক হবে কি না, তাও দেখি একটু লাইভ করি, ভাবলাম যে অনেক দিন আসা মানে লাইভে যাওয়া হয় না, একটু যাই। আর রাতে কি রান্না করব সেটাই ভাবছি, কারণ এত গরম। দেখি রাতেরটা রাতেই চিন্তা করব, একটু তাড়াতাড়ি করে 1 ঘন্টা দেখি কতক্ষণ লাইভ করব ঠিক নেই। যদি কেউ থাকে তাহলে হয়তো একটু বেশিক্ষণ থাকা হবে, তাহলে থাকা হবে না। তারপরে সারাকে পড়তে বসাতে হবে। হ্যাঁ পড়তে পড়তে কিছু না কি বদমাস! ও আমি বললাম একটু আগে তোমাদের যে পড়তে বসাতে হবে না, ও বলছে পড়তে বসাতে হবে না। না আমি সরি, কী বলছে ভুলভাল, আমি বললাম পড়তে বসাতে হবে, আর ও বলছে পড়তে বসাতে হবে না। তারপর যে ক্যামেরা অন করেছে সে বলছে কিছু না। কিছু না খুব দুষ্টু। কিছু না কিছু না কিছু না কতগুলো ড্রেস কিনেছিস বল? দুটো দুটো? হ্যাঁ ভালো করে বলো, কটা ড্রেস কিনে দিয়েছে বাবা? তিনটে অনেকগুলো কিনে দিয়েছে। 1 2 3 4 5 Six. 6? হ্যাঁ ও ঠিক আছে। সারাকে পড়তে বসিয়েছি, ও এখন লিখছে এ থেকে জেড। এ থেকে জেড লিখতে পারে শুধু জি, আর হচ্ছে আরেকটা কোন লেটারটা যেন একটু প্রবলেম হয় ওর। তাছাড়া মোটামুটি সবগুলোই বেশ ভালো পারে। আর আমি যেই ক্যামেরাটা অন করব সেও সব কিছু উল্টো লিখবে, মানে যেটা যেদিকে সেটা
সেদিকে করবে না। যেমন এলটা দেখো দাগটা ওইদিকে হবে, দিল এইদিকে, এমন নাও কিন্তু পারে না, জানে, কিন্তু ক্যামেরা অন করলে দেখলাম দেখি ওরকম ভুল করে। যাই হোক, ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না টান্নার দিকে যেতে হবে। আর এদিকে আমি একটু লাইভও করে নিলাম। লাইভে কেউ ছিলই না এতদিন ধরে। কি হয়েছে, ঠিকঠাকভাবে গুরুত্ব দেওয়া হয় না। চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাও আর ফেসবুক পেজটাও আগে থেকেই নষ্ট হয়ে গেছে। সারাকে পড়ানো হয়ে গেল, তারপরে আমি একটু এক্সারসাইজ করতে বসলাম এখানে। বাজে হচ্ছে 8:30 মতন। তো আমি এখন রান্না করবো বিরিয়ানি। এই এক্সারসাইজটা কমপ্লিট করলাম, করে সে ঘরে আমাকে অনেকটাই গুছিয়ে দিয়েছে। ও বাড়িতে থাকলে আমাকে অনেক হেল্প করে, আর হেল্প তো ওকে করতেই হবে, কারণ আমি ওকে বলেছিলাম যে গরমের মধ্যে চিকেন টিকেন নিয়ে এসো না। ও আর তস হচ্ছে না ওর, মানে ও পারেই না একদম। নর্মাল সবজি টবজি, আমরা যেমন রেগুলার সবজি হলে কোনো অসুবিধা নেই, আর ও ওটা পারেই না। ওকে একটু মাংস দিতেই হবে। তো যাই হোক, ও নিয়ে আসলো। তো সারাও দুদিন বিরিয়ানি করছিল। মানে সারার স্কুলটা হচ্ছে আর্সেলানের যে কিচেনের পাশেই হচ্ছে স্কুলটা। এবার ওই আসার সময় মোটামুটি ওরা বিরিয়ানিটা ওই সময়টা রেডি করে, ধরো সে গন্ধটা আসে। তো ও দুদিন বলছিল খুব বাবা বিরিয়ানি খাবো। তো ওই জন্য সে ঘর আবার দেখছি ওর দোহাই দিয়ে আর কি নিয়ে আসলো। যাক, এখন মোট কথা বিরিয়ানি বানাবো আমি, সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন খালি রান্নাটা শুরু করবো। কাল ভিজিয়ে রেখেছি এখানে। এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, আলু কেটে রাখা হলো। আমাদের দুজন যতই আমরা খাই, অল্প করাই হয় না কিছুতেই, কী জানি কেন। একটু পেঁয়াজ কেটে দিয়েছে, টমেটো কেটে দিয়েছে, এগুলো তো সব দুপুরের তরকারি, সকালের তরকারি। আমি ভাবছি ওর খুব খিদে পেয়েছে, তো এক্সারসাইজ করলাম, এক মুঠ ভাত এই তরকারিটা দিয়ে খেয়ে নেবো। এখানে বিরিয়ানি বসিয়ে দিলাম আমি এইভাবে। ডিরেক্ট বসালে না নিচে ধরে যায়, ওই জন্যই এইভাবে বসালাম। রায়তা করবো, টক দই বার করে নিয়েছি, আর এগুলো সব একটু করিয়ে নিলাম।